আজ কিন্তু সকালবেলা আমরা রুম ছেড়ে বেরিয়েও গেছি, আর ব্যাগগুলো কিন্তু ওখানেই রেখেছিলাম। আর এখন কিন্তু আমরা একটু টিফিন করতে চলে এসেছিলাম, কারণ অনেকটাই বেলায় বাস, সেই কারণে আমরা একটু টিফিন করে নিয়েছিলাম। আর এরা দুজন বসে আছে কেন ভাবছো, এদের দুজনের কিন্তু ম্যাগি, আর আমরা খাবো পরোটা। আর ছোদ্দা কিছুই খায়নি, চা খেলো, সকাল সকাল খেতে ইচ্ছা করছিল না তাই খায়নি। আর এখানে কিন্তু পরোটা খেতে কিন্তু দারুণ লাগছিল। আর এখানে আমাদের বাস কিন্তু 11:45-এ মানে চেকিং করবে, তাই জন্য আমাদের ওখানে চলে আসতে হয়েছে। আর একদমই আমাদের হোটেলের পাশেই কিন্তু বাসের মানে স্ট্যান্ডটা। আসার দিন তো দেখেইছিলে বনগাঁ থেকে বাস ধরেছি, তো যাওয়ার দিনও কিন্তু বনগাঁরই বাস। এটা হচ্ছে ডিউব লাইন। এটাও কিন্তু আমাদের বাস যখন বুকিং করেছি তার 1 মাস পরেই কিন্তু এইটা লঞ্চ করেছে, মানে নতুন এসছে এই বাসটা। এই বাসটা ফ্যাসিলিটি, টিভিটা কিন্তু এক্সট্রা, মানে শোয়ার জায়গায় টিভি আর হেডফোন আছে। এরা তো ঘুমাবে, এরা হয়তো টিভি দেখে না। আর কিন্তু এই বাসটাতে এতটাই হাওয়া দিচ্ছিল মাথার উপরে, আমার একদমই ঠান্ডা লেগে গেছে, আর এখনো পর্যন্ত ঠান্ডা লেগেও আছে। আর বাস কিন্তু একদম 12টায় ছেড়েও দিয়েছে। কিন্তু এই বাসটা আমার অতটা ভালো লাগেনি, সেতু এক্সপ্রেসটাই বেশি ভালো লেগেছে, কারণ সেতু এক্সপ্রেসটা খুব জোর টানে, আর এটা এতটাই স্লো টানে যে আমরা নেমেছি একদম 9:45-র সময়। আর এখানে কিন্তু এরা উপরে খাওয়া দাওয়া করছিল একটু কেক টেক। আর এখানে কিন্তু এই বাসটায় শুধুই দেওয়া হয়েছিল জল, কিন্তু আগের বাসটায় আমাদের স্ন্যাক্সও দেওয়া হয়েছিল। আর ওদেরকে বলাতে ওরা বলেছে ডিউব লাইনে যারা ছিল তারা বলছিল অনলাইন যারা তাদেরকেই দেওয়া হয়, কিন্তু আমরা তো অনলাইনই কেটেছিলাম, তো সেই কারণে দেওয়া হয়নি। আর আজকের জন্য এতটাই।